বৃশ্চিক রাশির নভেম্বর 2025 কেমন হতে পারে? বৃশ্চিক রাশির নভেম্বর 2025 ভালো মন্দ মিশ্র ফল। বৃশ্চিক রাশিতে বর্তমানে মঙ্গল নিজে রয়েছে স্বক্ষেত্রে, সঙ্গে বুধ রয়েছে, তথাপিও ভালো মন্দ মিশ্র প্রভাব রয়েছে। কেন এই মিশ্র প্রভাব? কেননা 3টি ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে, বাকি 9টি ক্ষেত্রে অত্যন্ত ভালো অবস্থান, অর্থাৎ শুভ পরিবর্তন। বৃশ্চিক রাশি যখন আমরা বলছি 1 নভেম্বর 2025, তখন গ্রহদের অবস্থান ও নক্ষত্রের অবস্থান আমরা বলে দিচ্ছি। লগ্ন তুলা, সাথী নক্ষত্রে রয়েছে। রবি তুলা রাশিতে, সাথী নক্ষত্রে রয়েছে। চন্দ্রদেব কুম্ভ রাশিতে, শতভিষা নক্ষত্রে রয়েছে। মঙ্গল নিজে বৃশ্চিক রাশিতে রয়েছে, বিশাখা নক্ষত্রে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে, অনুরাধা নক্ষত্রে অর্থাৎ বন্ধু নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি কর্কট রাশিতে অতিচারী গমনে রয়েছে তুঙ্গস্থ অবস্থায় পুনর্বসু নক্ষত্রে। এটি বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর, ভাগ্যে অবস্থান করছে। শুক্র কন্যা রাশিতে রয়েছে চিত্রা নক্ষত্রে, এটিও বৃশ্চিক রাশির জন্য একটি শুভ অবস্থা। শনি মীন রাশিতে পুনর্বসু নক্ষত্রে রয়েছে, এটি শনির ভালো অবস্থান সে কথা বলতে পারছি না, কারণ কি এই পঞ্চমে শনি থাকলে সন্তান বিষয়ে অশুভ ফল প্রদান করে। বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। রাহু কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। অর্থাৎ গ্রহদের গোচরগত অবস্থান, স্থিতি, নক্ষত্রের অবস্থান সেটি শুনলেন। এবার আমরা বিচার ও ভাব বিচার করব। আমরা গোচরকেই প্রাধান্য দিতে পারবো একমাত্র, এবং নক্ষত্রের অবস্থানকে। এছাড়া মাসিক রাশিফল বলার ক্ষেত্রে শুভ যোগ, অশুভ যোগ ইত্যাদি বিষয়গুলিও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শুভ যে বিষয়টি রয়েছে তা বৃহস্পতির অতিচারী গোচর তুঙ্গস্থ অবস্থায়, মঙ্গলের স্বক্ষেত্রে অবস্থান, এটি অত্যন্ত ভালো একটি, এবং শুক্রের কন্যা রাশিতে অবস্থান, এগুলো ভালো অবস্থান। মন্দ অবস্থানের মধ্যে শনির অবস্থান মন্দ অবস্থানে রয়েছে, রবি মন্দ অবস্থানে রয়েছে, এবং চন্দ্র রাহু গ্রহণ দোষ করেছে চতুর্থে। তাহলে চতুর্থে গ্রহণ দোষ তৈরি করলে সাধারণত 2-3 দিনের জন্য, 2 দিন পিতা মাতাকে নিয়ে কিছুটা সমস্যা থাকবে, ভ্রমণে কিছুটা সমস্যা থাকবে, এবং যারা বিদেশে কর্মরত তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা রয়েছে। অর্থাৎ নভেম্বরের 1 থেকে 1, 2, 3 তারিখের পুরো টানা সকাল পর্যন্ত। এবার আমরা আসব পূর্ণাঙ্গ ভাব বিচারে। তার আগে রবি দ্বাদশে, পিতৃকারক গ্রহ দ্বাদশে থাকলে পিতৃদেবের শরীরও ভালো যায় না, এবং পিতার কারণে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে। ব্যয় স্থানে রয়েছে, তাই পিতৃদেবের জন্যেই ব্যয় হবে। শাস্ত্র কত নিখুঁত, কী কারণে ব্যয় হবে, কেন হবে, তার সহজ সরল সুন্দর বিশ্লেষণ। আমরা শরীর মন বৃশ্চিক রাশির ভালো যাবে। ধন স্থান অতি শুভ, কেননা ধন অধিপতি গ্রহ বৃহস্পতি ভাগ্যে রয়েছে। ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবার শরীর, বিদেশ ভ্রমণ, বিদেশে কর্মরত অবস্থান, এটি আগামী 2 দিনের জন্য মন্দ প্রভাব থাকবে। 1 নভেম্বর থেকে 2 দিন সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকবে, এটি সারা নভেম্বর মাসেই থাকবে। শিক্ষায় সমস্যা থাকবে, এটি সারা নভেম্বর মাসেই থাকবে। গুপ্ত শত্রু হ্রাস পাবে, বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। অষ্টমপতি নিজের ঘরে রয়েছে। সপ্তমপতি গ্রহ আমরা এখানে আবার বলছি, সপ্তমপতি গ্রহ মঙ্গল নিজে রয়েছে স্বক্ষেত্রে। স্ত্রীর দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে। অষ্টম স্থানাধিপতি গ্রহ বুধ মঙ্গলের সঙ্গে রয়েছে, বড় কোনো বিপজ্জনক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। বড় ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি ঘটারও সম্ভাবনা নেই। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ। কর্মক্ষেত্রে কেতুর অবস্থান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। একাদশে শুক্রদেব আর্থিকভাবে মজবুত করবে, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মক্ষেত্রে অত্যন্ত সুফল প্রদান করবে কেতু। এবং দ্বাদশভাবে রবি পিতৃদেবের চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি ঘটবে। আইনি কোনো জটিলতা নেই, এবং শুধু আইনি জটিলতা নেই বললে হবে না,
বিপরীত লিঙ্গ থেকেও কোনো সমস্যা নেই। তাহলে অ্যাট আ গ্ল্যান্স আমরা যা পেলাম, ভালো বিষয়টি অনেক বেশি পেলাম। কর্মক্ষেত্রে পেলাম, ভাগ্যক্ষেত্রে পেলাম, আয় ক্ষেত্রে পেলাম, ব্যবসা ক্ষেত্রে পেলাম। যেগুলো নিয়ে সাধারণত মানুষ ভালো থাকতে পারে সেগুলি বৃশ্চিক রাশির জন্যে নভেম্বর মাস ভালো। সাবধান কোথায় হতে হবে? সাবধান হতে হবে প্রথম 2-3 দিন মা বাবার শরীর ভালো যাবে না। বাইরে কর্মরত অবস্থান মানুষদের কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। সন্তান নিয়েই একটা বড় সমস্যা, এবং পিতৃদেবের শরীর যেহেতু রবিও 1 মাস থাকে একটি ঘরে, সুতরাং পিতৃদেবেরও শারীরিক অবস্থার জন্য ব্যয় বৃদ্ধি হবে। অতিরিক্ত ব্যয় বৃদ্ধির জন্য কোনো ক্ষেত্রে ঋণ বৃদ্ধি হতে পারে। কোনো জন্মকুণ্ডলিতে যদি কেমুদ্রম দোষ থাকে, কোনো জন্মকুণ্ডলিতে যদি গুরুচণ্ডাল থাকে বা 20 যোগ থাকে, এই 3টি যোগ থাকলেই বৃশ্চিক রাশির ক্ষেত্রে অত্যন্ত অশুভ বলে বিবেচিত হবে। এই 3টি ক্ষেত্র, যে 3টি ক্ষেত্রকে নিয়ে আমরা সবসময় সাবধান করছি। সুতরাং প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করা আবশ্যক। এবার আমরা প্রতিকার ব্যবস্থায় আসব। প্রত্যেক দিন স্নান করে সূর্য অর্ঘ্য প্রদান 1, 2 হনুমান চল্লিশা পাঠ সারা নভেম্বর মাস। হনুমান চল্লিশা পাঠ করলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। 3 মঙ্গলের প্রিয় সংখ্যা 9, এটি 5 বার করে সারা নভেম্বর মাস লিখতে হবে। 9 9 9 9, এই 5টি 9 সংখ্যাটি 28 বার সারা নভেম্বর মাস লিখলে ন মন্ত্রও ন সৌধ, অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন হবে না, এতেই কাফি, অত্যন্ত সুফল হবে। রাহু কিছুটা সমস্যা তৈরি করতে পারে, তাই রাহুর জন্য শুধুমাত্র রাহুর প্রতিকার হিসাবে টাইগার আই ব্রেসলেট পরবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। টাইগার আই ব্রেসলেট আমরা অনেকের কাছেই শুনছি যে আপনারা ব্রেসলেট পরিধান করছেন, পরিধান করে সুফল পাচ্ছেন না। সেক্ষেত্রে বারবার বলছি, গ্রহরত্নর যেমন প্রাণ প্রতিষ্ঠা হয়, ব্রেসলেটেরও তেমনি প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রাণ প্রতিষ্ঠা হতে গেলেই হোম করে করতে হয়। হোমের টিকা পড়ার পর প্রাণ প্রতিষ্ঠা হয়। বিভিন্ন উপাচারে আমরা বিভিন্ন ভিডিওতে তা দেখিয়েছি। সুতরাং সেইভাবেই পড়বেন। যারা ভালো কাজ জানেন তাদের কাছে কিনে সেটা দিয়ে আসবেন, বিশেষ কিছু খরচ নয়। সুতরাং এটা করে নেবেন, তাতে আপনারা ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।